আমরা সবার দুঃখ কষ্ট থেকে যেন উত্তরণ আনতে পারি, আমরা যেন সুন্দর দেশ করতে পারি, সুন্দর দেশ এলাকা করতে পারি, তার জন্য তো কাজ করছি। রাখবো, আমি যদি অন্য জিনিসটা কথা বলছি, আরেকটা ছোট জিনিস মনে রাখবো, যে যারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে, যারা অত্যাচার করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না, শুধু কোনো দলকে সাপোর্ট করেছে, তারা যেন আগামীর বাংলাদেশে নির্ভয়ে তাদের পুরো নাগরিক অধিকার শুদ্ধ আগামী বাংলাদেশে যেন তারা বসবাস করতে পারে, সেই ব্যবস্থাও আমাদের সকলের দায়িত্ব। নেতৃবৃন্দ, আহমেদ আলী ভাই, কালাম ভাই, মান্নান ভাই, অপু ভাই, সেন্টু ভাই, তাদের সকলকে ধন্যবাদ জানাই থাকবার জন্য। আমি আসলে কোনো বক্তব্যের সময় 100 জনের নাম বলে অভ্যস্ত না, কারণ কথা আসলে কথা বলার জন্য, কথা যে কথা বলতে আসছি, যাদের সাথে কথা বলতে আসছি, এইটা হলো কথা। তো তবুও সব আমার ভাই, তো মাঝে মধ্যে আমার ভাইদের নাম আমারও একটু বলতে ইচ্ছা করে, তো তাই আজকে একটু আদরের সহিত বললাম। আমরা মাগরিবের সময়ের কাছাকাছি চলে এসেছি, এর জন্য আমি লম্বা বক্তব্য রাখবো না, অল্প কিছু কথা বলতে চাই। আমরা নির্বাচনী প্রচারণায় এসেছি, তো যেখানে এসেছি নিশ্চয়ই ভোট চাইতেই এসেছি, অন্য কোনো কারণে আসি নাই। কিন্তু ভোট চাওয়ার সাথে অনেক কিছু জড়িত। আমরা ভোট শুধু শুধু চাইতে আসি না, দেশের কি দরকার, জাতির কি দরকার, এলাকার কি দরকার, সেইটা দিতে পারবো বিশ্বাস করেই আমরা ভোট চাইতে আসি, অন্য কোনো কারণে আসি। স্পেশালি আজকে বাঁশবাড়ি সার্বজনীন মন্দিরের ভাই বোনদের সাথে যখন বসতে এসেছি এবং অত্র এলাকাবাসীদের সাথে যখন বসতে এসেছি, তখন গভীর একটা আতঙ্ক দেশে ছড়িয়ে যাচ্ছে, এমন একটা সময় বসতে এসেছি, যেই সময় একটা বড় দল বা রাজনৈতিক জোট যারা নির্বাচনে আমাদের প্রতিপক্ষ, তারা প্রত্যেকটা জায়গায় যে ভাষা ব্যবহার করছে, তারা আগুন জ্বালিয়ে দিবে। এটা একটু পরে খাওয়া যাবে, আপনি আসেন। তারা আগুন জ্বালিয়ে দেবে, তারা চোখ উপড়ে ফেলবে, তারা হাত পা ভেঙে দেবে, এই ধরনের আলোচনা শুরু করেছে তারা। এটাকে আমরা বলি উগ্রপন্থী। এবং একই ধরনের ওই জোটই আলোচনা শুরু করেছে যে এই নির্বাচনে তারা যদি জয়লাভ করে, আপনাদের ভোটের অধিকার থাকবে না। আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের, খ্রিস্টান, বৌদ্ধ